আমরা মানুষ, মেশিন নয়। বিচার চাই, বিচার চাই। মুক্তি করতে চাই, ভালোবেসে প্রেশার নিয়ে নয়। বিচার চাই, বিচার চাই। শুক্রবার দুপুরে শামচক লেভেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হল স্বাস্থ্যকর্মী সুস্মিতা সামন্ত দাস ৩৮-এর মৃতদেহ। রেল পুলিশের অনুমান ট্রেনের ধাক্কায় মৃত্যু। পাঁশকুড়ার বাসিন্দা হলেও তিনি খড়গপুরের ইন্দায় থাকতেন এবং পাঁশকুড়ার মাগুরি জগন্নাথ চক উপস্বাস্থ্য কেন্দ্রে সিএইচও পদে কর্মরত ছিলেন। সূত্রের খবর, কাজের চাপ ও মানসিক অবসাদের কারণে আত্মহত্যা করেছেন তিনি। সহকর্মীরা আজ নীরবতা পালন ও বিক্ষোভ করে বিচার দাবি করেছেন। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনা তদন্তাধীন। মৃত্যু নয়, জীবন চাই। অমানবিকতার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। সেন্টার পিছু 3 জন থাকার কথা। আমাদের পাঁশকুড়া ব্লকে কোনো সেন্টারেই সেকেন্ড এএনএম বলে একটা পোস্ট আছে, নেই। এবং বেশ কিছু সেন্টারে যেখানে হচ্ছে আমাদের এএনএম, ফার্স্ট এএনএমও নেই। তো সেখানে দুজনের কাজ যে কোনো একজন করছে। যেখানে এএনএম নেই সেখানে সিএইচও করছে। 3 জনের কাজ একজন করছে। এটা কি প্রতিনিয়ত আপনাদের এই মানসিক সমস্যা তৈরি হওয়ার কারণ? হ্যাঁ, আমরা সবাই একটু মানসিকভাবে বিক্ষিপ্ত হয়ে আছি। আমরা প্রত্যেকটা স্টাফ, আমার ফিল্ডের যত স্টাফ, যত কালারের দেখছেন, সবাই কিন্তু একটু মানসিকভাবে আমরা বাড়িতে গিয়েও আমরা শান্তি পাই না। যে বাড়িতে গিয়েও আমরা কাজের প্রেসারে সবসময় একটা ব্যস্ত থাকি। এই চাপগুলো কাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে আপনাদের? অবভিয়াসলি অথরিটি থেকে এই কাজের চাপগুলো আসছে। কিন্তু কাজের চাপ আমরা সেগুলো চেষ্টা করছি। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি আমার সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করি আমার সেন্টারে, আমার পাবলিকের জন্য। কিন্তু আমি আমার যে প্রোটেকশান, আমার বোনেদের, তাদেরকে প্রোটেকশান দিতে গেলে আমি যেখানে বিজি থাকছি, আমি তাকে কি করে প্রোটেকশান দেব? তাদের মানসিক অবস্থা খোঁজ নেওয়ার। আমার যে বোনটা চলে গেল আজকে, সে যে তার সমস্যা আমাকে বলেছে, কিন্তু আমি তার কাছে তার পাশে সেইভাবে 100% দাঁড়াতে পারিনি। আজকে যে দুর্ঘটনা ঘটলো, হয়তো 100 তাকে আমি যদি 100 দিতাম, আজকে সেই ঘটনাটা হতো না। এর আগে ওনার সেন্টারে যে এএনএম দিদি ছিলেন, তিনি উইদাউট রিলিভার এখান থেকে ট্রান্সফার হয়ে গেছেন। কী কারণে হয়েছেন ওটা উপরের ব্যাপার, আমি জানি না। উনি একাই পড়ে গেছিলেন এবং আমার ব্লকে আরও অনেক জায়গায় একা আছেন। তাদেরকে আমি যথেষ্ট মানুষকে সাপোর্ট করি। তাদের কোপ আপ করার ক্ষমতা অনেক বেশি, তারা সামলে নিয়ে কাজ করে। অনেক জায়গায় শুধু এএনএম দিদিরাই কাজ করছেন, একটা সেন্টারে 3 জনের কাজ করছেন। কারণ কাজের লোডটা আমাদের কোনো দিন কমছে না, দিন দিন বাড়তেই আছে। এই বিষয়ে মানসিক চাপ বা বিভিন্ন বৈঠকে গিয়ে যে বিষয়গুলো হয়, যেখানে চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কি উনি আগেও কোনো রকম অভিযোগ জানিয়েছিলেন কর্তৃপক্ষের বিরুদ্ধে? হ্যাঁ, আমি একদম পরিষ্কার করে এটা বলতে পারবো না, কিন্তু উনি যে তার জীবনটা নিজে রক্ষা করার জন্য, কাজের জায়গায় কাজ করার জন্য উনি ফাইট করেননি, তার নয়, উনি করেছেন প্রথম দিকে। এবং কোনো অভিযোগ হয়েছিল? হ্যাঁ, মাস 6 আগে উনি মিটিং হলেই একটা ভালো ঘটনা ঘটেনি, ওনার সঙ্গে খুব একটা খারাপ ঘটনাই ঘটেছিল। সেদিন সত্যি আমি নিজেকে অপরাধী মনে করি যে আমি সেদিন প্রতিবাদ করতে পারিনি। কেউই পারিনি সেদিন প্রতিবাদ করতে। সেই ঘটনার পর থেকেই সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। যদি ওই ঘটনাটা ঘটার পর ওনাকে দিয়ে কোনো মুচলেখা লেখানো হয়েছিল যে আমার তরফ থেকেই ভুল হয়েছে, এটা আমি এই কমপ্লেনটা উইথড্র করছি? আমার জানা নেই। আমি আমার কাজের জায়গায় এত ব্যস্ত হয়ে গেছি। আমাদের দিন ভিজিট, আমাদের এনকো আসে, আমাদের কায়াকল্প, আমাদের সেন্টারে কোনো টাকা পয়সা আসে না। আমাদের নিজেদের খরচ করে সেন্টারগুলো চালাতে হয়। সিএইচওদের পকেট থেকে, এএনএম দিদিদের পকেট থেকে চালিয়ে আমরা সেন্টারগুলো চালাই। দিনের পর দিন এইভাবে আমাদের সিএইচওদের এবং সুস্বাস্থ্য কেন্দ্র নামেই হয়েছে। সুস্বাস্থ্য কেন্দ্র কীভাবে চলছে, কোথা থেকে চলছে, ফান্ড কোথায়, বলে আমরা ক্লান্ত হয়ে গেছি এবং পুরো হায়ার অথরিটি পর্যন্ত বলেছি আপনারা পকেট থেকে চালিয়ে দিন, আমরা করছি। কাজের প্রেসার তো আছে, তার সঙ্গে আমার মাইনের টাকা দিয়ে আমরা সুস্বাস্থ্য কেন্দ্র চালাচ্ছি। হ্যাঁ, পুরোপুরি ওই ঘটনার পর থেকে আমাকে একদিন স্যালুট জানাতে বলছে। আমার এই ঘটনাটা যত মনে পড়ছে আমি আর পারছি না। আমাকে বলছে, দিদি তুমি আমায় স্যালুট করো, আমি 2 জনের কাজ করছি। আমি এএনএম হয়ে গেছি, আমার পোর্টালে আমার এএনএম সুস্মিতা সামন্ত লেখা হয়েছে।
আমাকে এটা আমাকে পোর্টাল থেকে স্ক্রিনশট করে পাঠিয়েছিল যে আমি এএনএম হয়ে গেছি। কারোর ডিমোশন হয় এরকম আমার জানা ছিল না। আমাকে এএনএম বলে পোর্টালে মাতৃমা এন্ট্রি করতে হয়। এই জিনিসগুলো সবার তো মেনে নেওয়ার ক্ষমতা সমান থাকে না। তো দিনের পর দিন তার আমি সত্যি আমরা কেউই তার সেইভাবে পাশে থাকতে পারিনি। এই চিঠিতে ওনাকে এএনএম এ নামিয়ে দেওয়া হয়েছিল অফিসিয়ালি না, পোর্টালে ওর নামটা সেইভাবে এন্ট্রি করে কাজটা চালানো হচ্ছিল দিনের পর দিন। কর্তৃপক্ষের পক্ষ থেকে মেন্টালি প্রেশার দেওয়া হয়েছিল, যার ফলে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। না ওরকম অভিযোগ ওনারা কিছু করেছেন কিনা জানি না। আমার কাছে, আমি তো নতুন চার্জ হ্যান্ডওভার নিয়েছি। আমাদের কাছে যা জানতে চেয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এটা নিয়ে বিভিন্ন রকমের জায়গা থেকে ফোন আসছে এবং এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। যেখান থেকে যা জানতে চাওয়া হচ্ছে জানাচ্ছি। এবং আমরা তো ওনাদের দিদিমণিদের কাছ থেকে বা ফ্যামিলির থেকে পাবেন, আমরা যতটা পেরেছি হেল্প করেছি। অন্তত আমি আসার আগে কিছু ঘটনা শুনলাম। কাজের জায়গায় টুকটাক হয়তো বলা বলি হয়েছে, হয়তো উনি কিছুটা ডিপ্রেশনেও ছিলেন, কিছু টুকটাক করে আমরা অ্যাসিস্ট্যান্সের জন্য এএনএমকে দিয়েছিলাম ওনাকে হেল্প করার জন্য। এবং এমনও হয়েছে যে ওনার সঙ্গে যাতায়াত করতেন আমাদের একজন এএনএম দিদিমণি, মেন্টাল কোনো ডিপ্রেশনে ছিলেন হয়তো, আমরা বুঝতে পারিনি, অতটা জাজ করতেও পারিনি। মানে রিসেন্টলিও কোনো ঘটনা হয়নি যেটার জন্য মানে ওনার উপর চাপ হয়েছে। আগে কিছু ঘটনা টুকটাক হয়েছিল, ইঞ্জেকশন দেওয়া হয়নি সেই নিয়ে হয়তো বলেছিলেন পিএইচএনরা, বা প্রেগনেন্ট মায়ের কিছু কাজ ডিউ ছিল, বা উনি ঘুরতে গেছিলেন সেই সময় একটা হোম ডেলিভারি নিয়ে খোঁজ নেওয়া হয়েছিল, সেই নিয়ে এসব নিয়ে কিছু একটা ঝামেলা হয়েছিল, সেই সময় কিছু হয়েছিল, আমি ছিলাম না। তো এই মুহূর্তে রিসেন্টলি সেরকম কিছু হয়নি। উনি একটা কিছু অবসাদে ঘটে হয়েছে, খুবই মর্মান্তিক ঘটনা। এটা এখন ইনভেস্টিগেশন হচ্ছে, কি হয় দেখা যাক। এটা তো বলা খুব মুশকিল, আমি কি করে বলি বলুন তো। একটা মানসিক অবসাদে ভুগছিলেন, কী জন্য সেটা তো এখন বলতে পারবো না। ওই বিষয়ে বা আরও বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় কী ছিল না ছিল আমার কাছে তো একদমই অজানা। আমার সঙ্গে মোটামুটি ভালোই সম্পর্ক ছিল এবং কোনো সমস্যা হয়নি আমি যতদিন ছিলাম। আর আগেও খুব টুকটাক সমস্যা ছিল, কিন্তু দেখে তো বোঝা যায়নি। কিন্তু ওনার কলিগরা বলছেন একটু ডিপ্রেশনে ছিলেন, ফ্যামিলিও বলছেন। যাই হোক, ইনভেস্টিগেশন হচ্ছে, দেখা যাক কী বলবো আর। অন্যান্য স্বাস্থ্যকর্মীরা অভিযোগ করছেন যে ওই স্বাস্থ্যকেন্দ্রে উনি ছাড়া আর কেউ ছিলেন না। হ্যাঁ, এটা তো সঠিক। এরকম আমাদের অনেকগুলো সেন্টার আছে। অ্যাকচুয়ালি আমাদের পূর্ব মেদিনীপুরে আমাদের ব্লকে পাঁশকুড়া ওয়ানের সেকেন্ড এএনএম যে পোস্ট, সেটা কেউই নেই, একজনও নেই। এবং কিছু বিভিন্ন জায়গায় ক্রাইসিস আছে, ওখানের এএনএম যিনি ছিলেন উনিও 1-1.5 বছর আগে ট্রান্সফার হয়ে গেছেন। ওনার তো কাজের চাপ তো আছে, ওনারও আছে এবং বাকি সবারও আছে। কিন্তু কাজের চাপের জন্য এই ডিসিশন নেওয়াটা একদমই বাঞ্ছনীয় নয়, খুবই মর্মান্তিক ঘটনা। আমি আর কি বলবো বলুন। সে ক্রাইসিস আছে, এবার ডিপার্টমেন্ট সেটা নিয়ে কি করে, ডিপার্টমেন্টের ডিসিশন, আমি তো কিছু বলতে পারবো না। আমাদের জিপি থেকেই, মানে আমাদের চৈতন্যপুর 1 জিপি থেকেই একজন সিএইচও ছিলেন। উনি অনেক দিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন। আমাদের বিশেষ করে আমি বলবো আমাদের অথরিটিসই এর জন্য দায়ী। আর বিভিন্নভাবে কাজের প্রেসার ওনাকে করা হতো, যেহেতু তিনি একজন হয়ে 3 জনের কাজ করতেন, তারপরেও ওনার প্রতি কারোর সহানুভূতি আসেনি। তো উল্টে আরও প্রেসার ক্রিয়েট করা হয় ওনার উপরে যে কাজগুলো করতেই হবে। এভাবে দিনের পর দিন থাকার পরেই দিদির মেন্টাল ডিস্ট্রেস সৃষ্টি হয়। তো আমরা নিজেরাও অনেক কাউন্সেলিং করার চেষ্টা করেছি বা দিদি ট্রিটমেন্টও নিয়েছেন, তারপরেও দিনের পর দিন এভাবেই দিদির উপর প্রেসার ক্রিয়েট হয়েই যায়, যার জন্য দিদি না নিতে পেরে এটা করে বসেন। হ্যাঁ, আমরা অবশ্যই এর এগেনস্টে আমরা প্রোটেস্ট করছি যে এটা কেন হলো। আর যদিও এর পেছনে যারা আছে তারা অবশ্যই শাস্তি পাক, আমরা এটা চাই। আর অবশ্যই আমাদের বলতে হবে যে এটা কেন হলো, আর আদার্স যাতে কেউ না ছেড়ে যায় এভাবে, তার জন্যও আমরা এটা এতটা করার চেষ্টা করছি। আমাদের কর্তৃপক্ষ কতদিন ধরে হায়ার অথরিটি কতদিন ধরে 5-6 মাস, হ্যাঁ ওরকম হবে 5-6 মাস ধরে। হ্যাঁ, আমরা তো সেটাই মনে করছি। তাছাড়া আমাদের আলাদা কোনো কারণ আমরা খুঁজে পাইনি। ফ্যামিলিগত দিক থেকেও দিদির কোনো ডিস্ট্রেস ছিল না। বলছি, এরকম মানসিক চাপ কি আপনাদের উপরেও দেওয়া হয়?
হ্যাঁ হয়, কিন্তু আমাদের কাছে ম্যান পাওয়ার আছে বলে আমরা কাজগুলো করে নিতে পেরেছি। বা হয়তো চাপ হলে হয়তো সাধারণত কেউ বলতে পারে না, করেই নেয়, নিজেদের সেন্টারের কাজগুলো এগিয়ে রাখার জন্য করেই নেয়। যদি দিদি সহ্য করতে পারেনি তার জন্যই হয়তো করেছে। কোনো কি অশালীন আচরণ ওর সাথে করা হয়েছে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের অফিস থেকে আমাদের সঙ্গে মানে আমরা যে সরকারি কর্মচারী হয়ে যেটা আমরা পাওয়া ডিজার্ভ করি, যে রেসপেক্টটা, সেটা হয় না, করেন না কেউ। কীরকম আচরণ করে আপনাদের সাথে? কীরকম মিনস আমি বলবো যে রেসপেক্ট, যেমন বললাম আপনাদের, রেসপেক্টটা ঠিকঠাক আমরা করি না, মানে পাই না। আমরা যতটা রেসপেক্ট করি, আর এমন একটা ব্যাপার যে আমরা যতটাই মেন্টাল স্ট্রেসে থাকি, কিন্তু আমরা কি পেশেন্টদের সাথে কোনোভাবে খারাপ আচরণ করতে পারি? আমরা আমাদের মনে যাই থাক না কেন, আমরা কি কোনো পাবলিক সার্ভিস দিতে গিয়ে পেশেন্টের সাথে কোনোভাবেই খারাপ ব্যবহার করতে পারি না? তো ওনারাও তো কর্মচারী, সরকারি কর্মচারী, তো ওনারা সরকারি কর্মচারী হয়ে আমাদের সাথেও এরকম বিহেভ করতে পারেন না। এগুলো চেঞ্জ করতে হবে। এর জন্য একটা দিদি আমাদের ছেড়ে চলে গেছে, তো এটাই হাই টাইম। এরপরেও যদি কেউ নিজেকে চেঞ্জ না করে বা অথরিটিস নিজেকে চেঞ্জ না করে, তাহলে সেখানে এই ঘটনা অন্য কারোর সাথেও হতে পারে। এখন অথরিটির দায়িত্বে কি আছে? আমাদের বিমোহিত স্যার। আমার নাম প্রিয়াঙ্কা, ঠিক আছে। আমি লোহাগুড়ি ছিলাম।